নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন দুপুর 12টা। এই যে রান্নাঘরে আজকে প্রথম রান্না বসাবো। এই সকাল থেকে উঠে চা নাস্তা টিফিন সব কিছু খেয়ে তারপর হচ্ছে যে রান্নাঘর গুছিয়ে গ্যাসটাকেও মোটামুটি যেখানে রান্না ছিল সেখান থেকে নিয়ে এসে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু রান্নাঘরের প্রথম রান্না, তাই একটু তেল সিঁদুর দিয়ে ধূপ দেখিয়ে তারপরে বসাবো। তার আগে হচ্ছে যে একটু দুধটা মুদলে নেব। রান্নাঘরে প্রথম যেহেতু রান্না বসাবো গ্যাসের চুলোয়, সেই জন্যে একটু দুধটা মুদলে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। শুনেছি দুধ মুদলানো নাকি একটু শুভ বলে মনে হয়। চলুন, যদিও আমার রান্নাঘরটা নতুন নয়, পুরনো, তবু কাজটা করিয়েছি তো, সেই জন্যেই আর কি। আমাদের ওর বাবা বললো একটু দুধটা প্রথমে মুদলে নিয়ে তারপরে রান্নাটা করবে। চলুন, ওদিকে হয়ে গেছে আমার সমস্ত হচ্ছে যে ধূপ দিয়ে হচ্ছে যে গ্যাসের চুলাতে একটু দিয়ে দিয়েছি তেল সিঁদুর দিয়ে। এবার দুধটা মুদলে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। বেলাটা হয়েছে, আজকে আর বেশি কিচ্ছু রান্না করব না। একটু ভেন্ডি পোস্ত করব চিংড়ি মাছ দিয়ে, আর একটু পাতলা করে মুসুরির ডাল করব। কদিন যা ধকল গেল বাড়ির মধ্যে কাজে, এত মেশিনের ঘিরঘিরানি আওয়াজ, তারপরে ধুলো বালি নোংরা, সে যেন বাচ্চাগুলো যেন কদিন অস্থির হয়ে উঠেছিল। চারিদিক পরিষ্কার করতে করতে এই কটা দিন আমার সেই বেলা হয়ে যাচ্ছে। না পারছি টাইমে কাজ সারতে, না পারছি টাইমে রান্না বসাতে। তো এবার দু একটা দিন এরকম হবে, তারপরে আবার সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদিকে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, ওদিকে সবজিটা আমার কাটা হয়েই গেছে। আজকে আবার বিকেলে প্রতাপপুরে খেলা রয়েছে, ফুটবল খেলা। সেই খেলার যে টিমগুলি খেলতে আসবে, এরা আমাদের হরিশপুরের হচ্ছে যে ফুটবল গ্রাউন্ডেও খেলে গেছে। তাই একটু ভাবছি বিকেলবেলা ছেলের দিকে নিয়ে একটু বেরোবো। ওরাও অনেক দিন বাড়ির মধ্যেই হচ্ছে যে আছে, স্কুল ছুটি, তারপর হচ্ছে যে পুজো টুজো তো সবই এবার কেটেই গেল। ওই কালী পুজো কালা হয়েছে সবে মাত্র, আর একটা দিন হচ্ছে যে স্কুল ছুটি পাবে, তারপরে আবার সেই স্কুলটি খুলে যাবে। তবে এই স্কুলটা খুলে গেলে আবার কিছুদিন পরেই আবার পরীক্ষা, পড়াশোনারও এবার চাপটা পড়ে যাবে। আর এই যে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে যে ঢ্যাঁড়স পোস্ত। ঢ্যাঁড়সগুলো ভাজাও হয়ে গেছে, এবার আলুটা হচ্ছে যে নেড়ে নিয়ে কষিয়ে নিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে তারপরে হচ্ছে যে মশলা দিয়ে তারপরে জলটা ঢেলে দেবো। ওইদিকে ভাতের মধ্যে ডালটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডালটাও সেদ্ধ হয়ে গেলে ডালটা ছমকে নেবো। এই কদিন হচ্ছে যে তাড়াহুড়োর মধ্যে এমন রান্না হচ্ছে, সে মানে কী বলবো, না হচ্ছে যে টাইমে খাওয়া, না হচ্ছে যে টাইমে রান্না করতে পারছি। তবে যে কদিন কাজ হচ্ছিলো, মিস্ত্রিরাও বাড়িতে খাওয়া দাওয়া করতো, সেই জন্যই হচ্ছে যে একটু কষ্টই হয়ে যায়। সেই ছাতের উপরে সিঁড়ির মাঝখানে গ্যাসের চুলা রেখে রান্না, উঠা নামা, মশলাপাতির ডাব্বা কোথায় কী রয়েছে হাতের কাছে না পাওয়া, প্রচুর কষ্ট হয়েছে। সেই জন্য ঠিকঠাক মতো রান্নার ভিডিওটাও দিতে পারিনি। চলুন, ওদিকে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স পোস্ত, ওদিকে ভাতটাও হয়ে গেছে। এবার ভাতটা হচ্ছে যে ফ্যানটা গেলে ডালটা বের করে নেবো। ভাতের মধ্যেই, ডালের কৌটোর মধ্যেই ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে আবার বিকেলে যাব খেলা দেখতে। ওর বাবা যদি যাবে, নেই তো বাচ্চাদের নিয়ে আমি একটু যাব। তারপরে একটু ওখান থেকে এসে ভাবছি একটু বিকেলে ঘাটালের দিকে যাব। কেন কদিন ধরেই বাচ্চাদেরও বায়না যে বিরিয়ানি খাবে। এইবার আবার বায়না করেছে মটন বিরিয়ানি খাবে। ওর বাবা আসার পর থেকে এবারে বিরিয়ানি হয়ই নি বলতে গেলে চলে। আর ওর বাবা তো সেই বাইরে থাকে, মারোয়ারি দোকান, সেখানে তো খাই তো সেই মারোয়ারি খাবার, বাঙালি খাবার খায় না। সেইভাবে এবারে যে বাড়িতে আসার পর থেকে, পুজোর পর থেকে যে কাজে লেগেছে, যে কাজে পড়েছি, ঠিকঠাক করে যে একটা পছন্দ মতন রান্না করে দেবো, সেই সুযোগটাও পাচ্ছি না। তবে এই কটা দিন হচ্ছে যে কটা দিন বাড়িতে আছে, ভাবছি একটু পছন্দ মতো রান্নাটা করে দেবো। চলুন, ওদিকে ভাতও হয়ে গেছে, ওদিকে আমার সবজিটা হয়ে গেছে। এবার ডালটা হচ্ছে যে সবুনে নিলেই হয়ে যাবে। ডালটা এবার বেশি কিছু না, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে সবুনে নেবো। তারপরে খাওয়া দাওয়া করে কাজ সেরে তারপরে বেরোবো। আর এই শীতের বেলা এত ছোট হয়েছে, এদিকে রান্না করতে করতে, খেতে খেতে, ঘরের কাজ গোছাতে গোছাতেই কখন যে কোনটা দিয়ে সময় চলে যাচ্ছে বোঝা মুশকিল ভার। এবার এই তো পড়ে গেল কার্তিক মাস। কার্তিক মাস থেকে যতক্ষণ আসবে বেলাটা আরও ছোটো হয়ে যাবে। বাজে এখন বিকেল 4টে, এসেছি এখন খেলা দেখতে। এই সেই মাঠ, নিশ্চয়ই আপনারা চিনতেই পারছেন, এখানে হয়েছিল বর্ণ পরিচয়ের দুর্গাপূজার মণ্ডপটি। এখানে কালী পুজোও হয়েছে। কালী পুজো উপলক্ষে এখানে খেলাটা হচ্ছে। আজকে হচ্ছে যে 2টি রাউন্ডের খেলা হবে। 2টি রাউন্ডের খেলা একদিনই হবে, কাল ফাইনাল রয়েছে। আর এই যে এইটা হচ্ছে যে প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। প্রথম রাউন্ডের খেলা হচ্ছে চন্দ্রকোনা আর হচ্ছে যে ঘাটাল। এই 2টি রাউন্ডের খেলার মধ্যে এই প্রথম রাউন্ডের খেলাটা যে দল জিতবে, আর দ্বিতীয় রাউন্ডের খেলায় যেই দল জিতবে, সেই 2টি দলের মধ্যে আবার কাল হবে ফাইনাল। তবে কাল আসি নাই আসি, আজ তো বাচ্চাদের দিকে নিয়ে এসেছি, কালকে আসবো কি না ঠিক বলতে পারছি না। বাড়ির কাজ পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে। তবে এই যে ফুটবল খেলা তো আমার ভীষণ ভালো লাগে, আর আমাদের ছেলেমেয়েরাও খুব পছন্দ করে। তবে আমাদের হরিশপুরের ফুটবল মাঠে যে খেলার দর্শক, সেই দর্শক কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আর মহিলা দর্শকের মধ্যে তো নেই বললেই চলে। হয়তো আমি আর আমার মেয়ে দুজনেই বোকার মতো বসে আছি, এখানে মহিলা দর্শক কেউ নেই। তো যাই বলুন না কেন, খেলা দেখতে ভীষণ ভালো লাগে, মহিলা দর্শক থাক আর নাই থাক। প্রথম রাউন্ডের খেলা শেষ, জিতেছে ঘাটাল, আর দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। তবে বেলাটাও আর বেশি নেই। চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।